নমস্কার, আপনারা দেখছেন টিভি9 বাংলা। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। সন্দেশখালীর পথে বিজেপির হাই পাওয়ার কমিটি আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আপডেট। প্রতিনিধি দলে কারা কারা রয়েছেন আপনাদের জানাবো। রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা দেবী, প্রতিমা ভৌমিক, সঙ্গে রয়েছেন 4 জন সাংসদ সুনীতা দুগ্গল, কবিতা পতিদার, সঙ্গীতা যাদব এবং রাজ্যসভার সাংসদ ব্রিজলাল উত্তরপ্রদেশ পুলিশের প্রাক্তন ডিজি। দলের সঙ্গে রয়েছেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল। সন্দেশখালীতে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখবেন তারা। আমার সহকর্মী সুপ্রিয় গুহ এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে সরাসরি লাইভে। আমি সুপ্রিয়র সঙ্গে কথা বলবো। সুপ্রিয়, কথা বলবেন তারা নিগৃহীতাদের সঙ্গে। দিল্লি ফিরে সবিস্তারে জেপি নাড্ডার কাছে রিপোর্ট দেবেন বিজেপির এই প্রতিনিধি দলের সদস্যরা। কিন্তু প্রশ্ন হচ্ছে যে যা পরিস্থিতি এর আগেও আমরা দেখেছি, তাদের সেখানে পৌঁছানো নিয়ে কিন্তু একটা প্রশ্ন রয়েছে। আদৌ তারা পৌঁছতে পারবেন তো? অবশ্যই সেই সংশয় তো থেকেই যাচ্ছে। তার কারণ গত কয়েকদিনে কিন্তু আমরা দেখেছি বিভিন্ন সময়, গতকাল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি যখন সন্দেশখালীর উদ্দেশ্যে যাওয়ার চেষ্টা করেছিলেন, সেই সময় তাকে পুলিশের তরফ থেকে আটকে দেওয়া হয় এবং দীর্ঘ 2 ঘন্টা তিনি অবস্থান করেন রাস্তার উপরে বসে, এবং পরবর্তীতে তাকে ফিরে আসতে হয়েছিল। এবং শুধুমাত্র গতকালই নয়, শুভেন্দু অধিকারীকে কিন্তু তার আগেও একদিন পুলিশের তরফ থেকে আটকে দেওয়া হয়েছিল, সন্দেশখালী যেতে বাধা দেওয়া হয়। এবং এমনকি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনিও যখন যাওয়ার চেষ্টা করেছিলেন টাকি থেকে, সেই সময় ঠিক একইভাবে তাকেও কিন্তু পুলিশের তরফ থেকে আটকে দেওয়া হয়েছিল। এবং প্রতি ক্ষেত্রেই কিন্তু যেটা প্রশাসনের তরফ থেকে জানানো হচ্ছে যে এই সন্দেশখালী বা উপদ্রুত এলাকায় যদি রাজনৈতিক নেতৃত্ব তারা যদি যান, সেক্ষেত্রে নতুন করে আইন শৃঙ্খলার একটা সমস্যা বা অবনতি হতে পারে। আর সেই আশঙ্কার জায়গা থেকেই তাদেরকে কিন্তু যাওয়ার ক্ষেত্রে বাধা দেওয়া হয় প্রশাসনের তরফ থেকে। তবে আজকে এই যে হাই পাওয়ার কমিটির 6 সদস্যের প্রতিনিধি দল যাচ্ছে, যেটা মূলত কিন্তু বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার নির্দেশে তৈরি হয়েছে, এই প্রতিনিধি দলের সদস্য তারা আদতে পৌঁছতে পারেন কিনা সেটাই কিন্তু এখন সবথেকে বড় প্রশ্ন। বা তাদেরকেও আজকে বিগত দিনের মতন আটকে দেওয়া হয় কিনা পুলিশ প্রশাসনের তরফ থেকে, সেটাই কিন্তু দেখার। এবং আর কিছু সময়ের মধ্যেই ইতিমধ্যেই বাসন্তী হাই হয়ে ধরে সেই প্রতিনিধি দলের সদস্যরা তারা কনভয় নিয়ে এগিয়ে চলেছেন সন্দেশখালীর উদ্দেশ্যে। এবং তারা যেটা চাইছেন বা তারা যেটা নিউ টাউনের যে 5 হোটেলে তারা গতকাল দিল্লি থেকে আসার পরে উঠেছিলেন, সেখান থেকে যখন বেরোচ্ছিলেন সকালে বেরোনোর সময় তারা যেটা দাবি করলেন, বিশেষ করে অন্নপূর্ণা দেবী কেন্দ্রীয় মন্ত্রী, যে তারা সন্দেশখালীতে যেতে চাইছেন। সেই বক্তব্য আমি দর্শকদের শোনাবো। আজকে কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা দেবী কি বলেছেন আপনাদের শোনাবো। দিলীপ ঘোষ কি বলেছেন আজকে, প্লিজ। महिलाएं कहती है कि फोन आता है उनके हस्बैंड को तो कि तुम पति हो सकते हो, लेकिन वो हमारी जायदाद है। तो ये इस तरह का कुकृत्य वहाँ किया जा रहा है और यहाँ मुख्यमंत्री के द्वारा थोथी दलील दी जा रही है, बयान दिया जाता है और यहाँ पे विधानसभा में, और हमारे भारतीय जनता पार्टी के कई कार्यकर्ता पर फेक उन पर केस किया गया, कई मीडिया के साथियों पर केस दर्ज किया गया कि আমরা ওইখানে যাই ওনাদের সঙ্গে দেখা করি। কিন্তু সেটা আমিও জানি এইখানকার যে সরকার, এই সরকার চায় না কি এইখানকার যে ওর কুকৃত্যে যে গলত কাজ করছে সেটা সামনে আসুক। কিন্তু পাবলিক ওইখানকার নিজের মাধ্যমে ওরা অনেক নিজের সংবাদ ওরা পাঠিয়েছে। ওটা দিল্লি, ওটা সন্দেশখালী নয়। ওখানে হাজার হাজার এরকম প্রোগ্রাম হয়, সরকার চলে ওখান থেকে, তাকে ডিস্টার্ব করতে গেলে পুলিশ ব্যবস্থা করছে। তাও তো কিছু লাঠি ডান্ডাও তো মারেনি, গলা ধাক্কা দিচ্ছে হয়তো, যেটাই পাওনা আছে ওদের। আর সন্দেশখালীতে মহিলারা যেভাবে হাহাকার করছেন, সেখানে গিয়ে লোকের দেখা করার দরকার আছে ওদের সঙ্গে। না টিএমসি পার্টির কোনো নেতা যাচ্ছে, না এমএলএ এমপি যাচ্ছে। এমএলএ এমপি তো ভ্যালেন্টাইন ডে করতে ব্যস্ত, না মুখ্যমন্ত্রী যাচ্ছেন, না কোনো টিম যাচ্ছে। বিরোধীদের আটকানোর চেষ্টা করা হচ্ছে, বিশ্বের চোখ থেকে সন্দেশখালীকে লুকিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে। টিভি9 বাংলা স্টুডিও এসে শাহজাহান বাহিনীর বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ করলেন সন্দেশখালীর মহিলারা। তার দাবি বলা ভালো, যিনি এসেছিলেন, যে গত পঞ্চায়েত ভোটে এলাকায় বিজেপি জিতেছিল। বিজেপি প্রার্থীর স্ত্রীকে এসে উত্তম হুমকি দেয়, মানে উত্তম হাজরা। খুব তাড়াতাড়ি তাকে বিধবার কাপড় পরতে হবে, এই ছিল সেদিন তার হুমকির ভাষা। সবার সামনে বন্দুক উঁচিয়ে হুমকি দেয়, 27টা করেছি, ওকে নিয়ে 28টা হবে। হ্যাঁ, এগুলো সেদিন উত্তমের উচ্চারণ ছিল। টিভি9 বাংলা স্টুডিওতে এসে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট এডিটর পিউ রায়ের মুখোমুখি হয়ে তার সেই দিনের সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন এই গ্রামের মহিলা। আপনাদের শোনাবো। জোর করে তো তৃণমূল করাবে, আমাকে জোর করে বলবে তো। এখানে ভোটের সময় এক পঞ্চায়েত ভোট হয়েছিল 22 সালে, তখন পুলিশ ছিল,
থেকে পঞ্চায়েতটা হেরে গেল, সব বিজেপি জিতে গেল। যখন বিজেপি জিতে গেল তখন যে ভোটে দাঁড়িয়েছিল তার স্ত্রীকে বলছে, এই তোকে কিন্তু বিধবার কাপড় খুব তাড়াতাড়ি পরতে হবে। আমি উত্তম সর্দার অনেক লোকের সামনে বলে গেল, গুলি বন্দুক দেখিয়েছে, আমি কিন্তু ওকে মার্ডার করে দেবো, 27টা করেছি, ওকে নিয়ে 28টা হবে। শুনলেন কি ভয়াবহ তাদের অভিযোগ। আর এই সন্দেশখালীর আন্দোলনকারীদের ফোন করেছিলেন রাজ্যপাল, এলাকার পরিস্থিতি জানতে চেয়ে ফোন করেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আতঙ্ক হুমকির পরিবেশের কথা জানিয়ে আবারও রাজ্যপালকে লিখিত অভিযোগ করেছেন আন্দোলনকারীরা। বাড়ির কাছে এখনও বোমাবাজি হচ্ছে বলে রাজ্যপালকে জানিয়েছেন আন্দোলনকারী জ্যোতিকা রায়। আন্দোলনকারীদের ন্যায় বিচারের আশ্বাস দিয়েছেন রাজ্যপাল। রাজভবনের তরফে কি রকম আশ্বাস পাচ্ছেন আপনারা? আশ্বস্ত? হ্যাঁ, রাজ্যপালের সঙ্গে আমার সঙ্গে সরাসরি কথা হয়েছে। উনি আমাকে নিজে ফোন করেছিলেন, ফোন করে আমার সঙ্গে কথা বলেছেন। উনি কথা বলে উনি জানতে চেয়েছেন এখানকার পরিস্থিতি বর্তমানে কী অবস্থা আছে। আমি ওনাকে জানিয়েছি কোন কোন প্রবলেমগুলো এখনও পর্যন্ত দেখা যাচ্ছে, আর উনি এটাও বললেন, আশ্বাস দিলেন যে যত তাড়াতাড়ি সম্ভব ওটা ঠিক হয়ে যাবে। উনি কবে ফোন করেছিলেন? উনি আমাকে গতকাল সন্ধ্যেবেলা ফোন করেছিলেন। উনি বলেছেন চিঠি লেখাতে, উনি বললেন যে অসুবিধা যদি থাকে তা আপনি আমাকে জানান, লিখিত করে জানান কিংবা ফোন করে জানান। তো আমরা তো সেইভাবে ওনার সঙ্গে কথা সরাসরি ইংলিশে কথা বলতে পারছি না, তো আমরা দেখছি সেটা লিখে জানাবো। আমি একদম নদীর ধার লাগোয়া থাকি। এখানে কাল রাতে আমার বাড়ির পাশে বোট এসেছিলো, বোটের থেকে লোকও নেমেছিল, তারপরে এখানে একটা বমও ফাটানো হয়েছিল। পরবর্তীকালে যখন মায়েরা জেগে উঠেছে তখন তাড়াতাড়ি বোট ছেড়ে পালিয়ে গেছে। ঠিক আছে, সেই জন্য এই বিষয়টাতে লিখব। এই সন্দেশখালীতে শিবু শাহজাহানদের কীর্তির কোনো অভাব নেই, জানেন তো। আর এই যত এত আন্দোলন সেখানে হচ্ছে, এইসব আন্দোলনের পিছনে অন্যতম কারণ প্রতিবাদী আদিবাসী দরিদ্র কৃষকদের উপর নির্মম অত্যাচার। এই দিনের পর দিনই অত্যাচার চলেছে এবং সে কারণে তারা গর্জে উঠতে পারছিলেন না। অবশেষে তারা গর্জে উঠেছেন। আর সেই অত্যাচারের মাত্র কতদূর যেতে পারে হারে হারে টের পেয়েছিলেন কৈলাস সর্দার। সে অত্যাচারের গতিবিধি কতদূর যেতে পারে। চাষের জমিতে কেন শিবু হাজরার ভেড়ির নোনা জল ঢুকছে, বছর 3 আগে প্রশ্ন তুলেছিলেন আদিবাসী সম্প্রদায়ের মানুষ। তারপর সন্দেশখালীর কোট আনকোট দাদার ইশারায় উত্তম সর্দারেরা কৈলাসকে সন্দেশখালীর চৌমাথায় রাস্তায় ফেলে মারধর করেন। এমন মার মারা হয়েছিল যে 6 মাস তিনি শয্যাশায়ী ছিলেন। মানে এই কৈলাসের কথা বলছি। এখন এক কানে তিনি ভালো শুনতেও পান না, ভারী কোনো জিনিস তিনি তুলতে পারেন না। শিবু উত্তমদের গ্রেফতারের স্লোগান তুলে কৈলাসদের একটাই আর্তি, শান্তি চাই এবং ওদের শাস্তি চাই। কেন আসবে? এই প্রতিবাদ করতে গিয়ে আমাকে মারধর করেছে। আমার বাড়ি থেকে নিয়ে চলে যাচ্ছে, তখন আমি একা আমার কী করতে পারি? মারামারি করবো? ওরা বাজায় চলো বাইকে ওঠো। উত্তম মশা ছিল, আর হচ্ছে কি শিবু হাজরা তো অফিসে বসে আছে, ওকে নিয়ে আসতে বলেছে। ও মারধর করে বসে আছে আমাকে। উত্তম মস্তান। মস্তানটা কি? উত্তম মস্তান আমাদের এইখানে সন্দেশখালী বাড়ি। কি নাম? উত্তম সর্দার? হ্যাঁ, উত্তম সর্দার। ওই যে উত্তম মস্তান আমাকে ওই শিবু হাজরা বলেছে যে ওকে নিয়ে আয়, মারধর করিস না। তার আগেই মারধর করে নিয়ে চলে গেছে। তাহলে শিবু হাজরার কোনো দোষ নেই? শিবু হাজরার দোষ আছে মানে আমাদের নোনা জলটা কেন আসলো? প্রতিবাদ করতে গিয়ে আজকে আমি 6 মাস বসেছিলাম, কোনো কাজ করতে পারিনি স্যার। ঠিক আছে, তা আমি গরিব মানুষ, এই জমি জায়গা নিয়ে আমি সংসার চলে, তার বেশি আমার তো চলে না বাপ। আমার তো ইনকাম নেই, কিছু বেশি আমি আয় করতে যাব। 6 মাস পরে আমি বসে ভালো হওয়ার পরে এই কলকাতায় যাই, জোগাড়িয়া যাই, কিছু মাল টাল বইতে পারি যদি, এই সব কাজ করি আর কি। চোখে জল আসে, কষ্ট হয়, দম ফেলতেও কষ্ট হয়। আমার মাথার কাছে কানে আমি শুনতে পাই না। বাটাম দিয়ে মোটা 3-6 বাটাম, এই বাটাম দিয়ে আমাকে মেরেছিল। তা করি ছাড়া কি, যখন রাত্রি দিনে মিটিংয়ে ডাকবে তখনই যাই। কোন মিটিংয়ে যাই না, সব সময় মিটিংয়ে যাই। না গেলে কুড়ালের বাড়ি, কুড়ালের বেটে বাড়ি। আপনার স্বামীকে এইভাবে মারলো, কোনো বিচার পেলেন না? কেউ বিচার করেনি। থানা কেউ বিচার করেনি। তারও আগে মারধর করে গাল টাল ফুলেন দিয়েছে। তেলে এইবার তুমি কোন জায়গায় যাবা? তুমি বিচারে যাবা? কার কাছে কাজ বিচার জানাবা? গেলে তো শিবু হাজরাকে বলতে হবে, উত্তম মস্তানকে বলতে হবে। রাষ্ট্র পজিশনে আমরা ভালোভাবে থাকতে, শান্তিপূর্ণ থাকতে চাই, সেটাই আমরা চাই। একটাই দাবি,
মারধর খেয়েছেন, মারধর খেয়ে প্রাণ যাই অবস্থা হয়েছিল, তারপরও একটাই দাবি করছেন এই মানুষগুলো, শান্তি চাই। শান্তি চাই আমরা, এই মানুষগুলো শান্তি চাই, একটাই দাবি করছেন, শান্তির দাবি। রাজ্য প্রশাসন সেই শান্তি ফিরিয়ে আনতে পারবে? ক্যামেরায় গৌরব পালের সঙ্গে সৌরভ দত্ত, টিভি9 বাংলা, সন্দেশখালী।